প্রায় ২ বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বেশিরভাগ এলাকা। এখন ইসরায়েলি বাহিনীর টার্গেট গাজা শহরের দখল। আর এ লক্ষ্যেই সাম্প্রতিক সময়ে শহরটিতে ব্যাপকভাবে হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। শুক্রবার থেকে তাদের প্রধান লক্ষ্যবস্তু শহরটির বহুতল ভবন। একের পর এক বোমা হামলায় গুঁড়িয়ে দেয়া হচ্ছে এসব স্থাপনা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা শেষ চিহ্নটুকু মুহূর্তেই মিশে যাচ্ছে মাটির সঙ্গে। দিনের এসব হামলার সঙ্গে শনিবার রাতভর অভিযানে নেতানিয়াহু বাহিনীর কবল থেকে রক্ষা পায়নি শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত স্কুল এবং আবাসিক স্থাপনা। এদিকে আইডিএফের এই অভিযানের মধ্যেই ইসরায়েলি সীমান্তবর্তী এলাকায় দুটি রকেট হামলা হয়েছে বলে দাবি করছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রকেট দুটি গাজা থেকে ছোড়া হয়েছে, যার একটি জনশূন্য অঞ্চলে আঘাত হেনেছে, অন্যটি প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।